আসসালামু আলাইকুম, সাদেত ফার্মে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে একটু ছোট্ট ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো এই মেশিনে আমার অল্প কিছু কোয়েল পাখির ডিম দেওয়া ছিল। আমি মেশিনটা চালু অবস্থায় ছিল, তার কারণে আমি যাতে অফ না করা লাগে সেজন্য আমি 10-15 পিস দিয়েছিলাম। তো এখানে আমার কিন্তু দেখতে পাচ্ছেন আজকে ডিমটা আপনার ট্রে থেকে নামানোর ডেট ছিল। তো আমার খেয়াল না থাকে আমি সকালে নামাতে পারি নাই। তবে আপনার তারপর থেকেই বাচ্চাগুলো ফোটা শুরু করে দিয়েছে। এই ট্রের ওপর থেকেই কিন্তু এই আপনার হচ্ছে বাচ্চাগুলো ফোটা শুরু করে দিয়েছে। এর জন্য আমি এই যে আসার পরপরই আপনার ট্রের আপনার মোটরের কানেকশনটা, টার্নিংয়ের কানেকশনটা আমি সাথে সাথে অফ করে দিয়েছি। যদিও সারাদিন আপনার টার্নিংটা হয়েছে, আর আলহামদুলিল্লাহ বাচ্চাগুলো অনেকটা সুস্থ আছে। কেননা আপনার ট্রেটা চলার পর আমি ভাবছি যে হয়তো বাচ্চাগুলো আপনার মারা যাবে। তো আলহামদুলিল্লাহ বাচ্চাগুলো অনেকটা সুস্থ আছে। আর এখানে 8 পিস বাচ্চা আপনার ফুটছে, এগুলো সুস্থ বাচ্চা আছে। আর এখানে যে 5 পিস আপনারা ডিম দেখতে পাচ্ছেন, তো এই 5 পিস ডিম আপনার বাকি আছে। অর্থাৎ আপনার 13 পিস ডিম, 14 পিস ডিম ছিল। এর মধ্যে একটি ডিমের মধ্যে দেখলাম, এই যে আমি যদি দেখাই, এই ডিমের মধ্যে বাচ্চাটা মারা গেছে। হয়তো আপনার ট্রেটা ঘুরছে, এই কারণে আঘাত লাগে আপনার হচ্ছে ডিমের মধ্যেই বাচ্চাটা মারা গেছে। এ ধরনের কোনো ঘটনা ঘটতে পারে। তো আপনারা এদিকে অবশ্যই খেয়াল রাখবেন। যারা হচ্ছে এই টার্নিং ট্রে অনেকটা আপনার দেখা যাচ্ছে ওই ট্রে বসানো লাগে, প্লাস্টিকের ট্রে আছে, ওইগুলাতে সমস্যা হওয়ার কথা না। আপনার বাচ্চাটা ফোটার পর নিচে এমনিতেই পড়ে যায়। তবে আমার যেহেতু আমি নিজের হাতে তৈরি করছি এই ট্রে, তো যার কারণে এটা দেখা যাচ্ছে বাচ্চাটা ফোটার পরে এই যে এই নিচে অনেকটা আপনার এগুলো সমস্যা করে, পা আটকে যায় বা আপনার এই ট্রেটা সরার সাথে সাথে এই বাচ্চাগুলো পিষে যেতে পারে। তো এজন্য আমার একটু সতর্ক থাকা উচিত ছিল। তো যাই হোক, বাচ্চাগুলো অনেকটা সুস্থ আছে আলহামদুলিল্লাহ, এটা লাখ লাখ শুক্রিয়া। তো আপনারা দোয়া করবেন বাচ্চাগুলো যেন সুস্থ সবলভাবে বেড়ে উঠতে পারে, এটাই আপনাদের কাছে দোয়া চাই। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন। যারা করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।